রহমান রাহিম। আজকের সবক শুরু হলো কওলুহু ফি মানাহিজ। কারণ এটা তাকে বলতেছেন এই সবকের ভিতরে হয়তো দুই তিনটা কথা আছে। প্রথম কথাটা হলো যে মানাহিজ কার জমা, তো বলতেছে মানাহিজটা মানহাজের জমা। আর মানহাজ কাকে বলা হয়? তরিক ও লজে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাকে মানহাজ বা মানহাজ বলা হয়। দ্বিতীয় কথাটা হলো যা সিদকু, এই সিদিক কাকে বলা হয়? তো সিদিকে তারিফ বলছেন আল খবর ওয়াল ইতিকাদু ইযা তাওয়াফাকাল ওয়াকিয়া কানা আল ওয়াকিয়া আইজান মুতাবিকান লাহু। কথা দ্বারা বোঝালো যে সিদিক বলা হয় যে খবরের এতেকাদটা যখন মোতাবেক হবে ওয়াকের, তখন ওয়াকিওটা খবরের এতেকাদের কি হবে? মোতাবেক হবে। এটার নাম সিদিক বলা হয়। এখন কথা হলো খবরের এতেকাদ যদি ওয়াকের মোতাবেক হয় তো ওয়াকেটাও কি খবরের এতেকাদের মোতাবেক হবে। কারণ হলো এটা মোতাবেকটা বাবে মুফালার সিগা, আর বাবে মুফালার মধ্যে তরফাইন অর্থাৎ ইশতেরাকের কি আছে? খাসিয়াত আছে। অর্থাৎ এক জানেব হইলে আর এক জানেব হওয়া কি আসে? লাজিম আসে। এখন কথা হলো যে এখানে যে মোতাবেক হয়, অর্থাৎ খবরটা যদি কি হয় অকের মোতাবেক হয় তাহলে তাকে কি বলা হয়? সিদিক বলা হয়। আর যদি কি হয়? সিদিক বলা হয়। আর অকেটা যদি খবর এতেকাদের কি হয়? মোতাবেক হয় তাহলে তাকে হক বলা হয়। এখন কথা হলো সিদিক এবং হকের ভিতরে ফরক কি, পার্থক্য কি, সে কথা বলতেছিলেন যে যেটা হকটা হচ্ছে চার চার জায়গায় বা চার ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ আকওয়ালে হক্কা, আকায়েদে হক্কা, আদিয়ানে হক্কা এবং মাযহাবে হক্কা। আর সেদিকটা শুধুমাত্র আকওয়ালে হক্কার ক্ষেত্রে কি করা হয়? ব্যবহার করা হয়। এই হচ্ছে দুটোর ভিতরে পার্থক্য। কথা হলো সিদিককে সিদিক বলছে, আর মোতাবেককে সিদিক আর মোতাবেককে হক কেন বললেন? তা হচ্ছে মোতাবেকের মধ্যে যেহেতু মোতাবেক কাসরা আছে, এই জন্য সিদিকের নিচেও কাসরা। এই কথার কারণেই মোতাবেককে সিদিক বলা হয়। আর মোতাবাকের মধ্যে যেহেতু ফাতা, মোতাবাক আর হক্কা লিখতে ফাতা লাগে, সুতরাং মোতাবাকের এতবার করিয়া কি এই হক্কানকে তাকে মোতাবাককে হকের নামকরণ করে হয়েছে। পরে কথা হলো যে কদি উতলাকু সিদিক আল হক, এই কথাটার একটা সওয়াল মুকদ্দরে জবাব দিয়েছেন। সওয়াল মুকদ্দরটা হলো আমরা দেখতেছি সেদিকে তারিফ করতে গেলে খবরের প্রয়োজন হয়। অর্থাৎ সেদিক বলা হয় যে খবরের এতেকাদ যখন অকের মোতাবেক হবে, অকেটা তার মোতাবেক হবে, তাহলে এখানে সেদিক বলতে যে অকে লাগে, খবর লাগছে। আর আমরা জানি খবর কাকে বলে? যার মধ্যে সিদিক এবং কিজিবের এহতেমাল আছে। আমরা যদি এখানে হাত দেওয়া সবটা ফেলাই দিই তাহলে কি খবর থেকে খবর বাইরে গিয়ে সে লাজিম আসে, অর্থাৎ তাওয়াক্কুফ আসে আলা নাফসি লাজিম আসে, আর সেটা কি জায়েজ নেই। তো এই কথার উত্তরে মুসান্নিফ বলতেছেন ওয়াকাদ ইউতলাকু সিদকু ওয়াল হক্কু আলা নাফসিল মুতাবাকাত আইজান। অর্থাৎ কখনো কখনো সিদিক এবং হকটার নফসের মোতাবেকতের পরেও কি হয়? ইতলাক হয়। অর্থাৎ সেই সময়টাই আর তোমার মোতাবেক হয় লাজিম আসে না, শুধুমাত্র নফসের মোতাবেক মাছদারের উপরে কি হয়? ইতলাক হয়। তাহলে আর আমাদের প্রশ্ন থাকে না।